হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই সবাইকে জানা উচিত, কারণ এই ভিডিওটি হলো যে অনেকেরই মধ্যে একটা কোয়েশ্চেন আসছে যে যারা যারা চাষ এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশনে পায়নি তারা কি করবে, তারা কি আর পড়তে পারবে না এই বছর, বা তারা কি করলে অ্যাডমিশন হতে পারবে কলেজে, বা তারা কেমনভাবে পড়বে এই বছর। এবং যারা যারা সেকেন্ড ফেজ অনলাইন অ্যাপ্লাই করার বাদে টাকা কাটিয়ে দিয়েছেন 20 তারিখ বা 23 তারিখের মধ্যে যে ডেট ছিল সেই ডেটে, বা যাদের আপগ্রেড রাউন্ড ছিল 27 থেকে 30 তারিখের মধ্যে, তারা যারা টাকা কেটে দিয়েছেন তাদের কলেজ ভেরিফিকেশন কবে হবে। তো এইসব ডাউটগুলো আজ ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি আপনাদের সবারই পক্ষে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা আপাতত কলেজে অ্যাডমিশনে চান্স পায়নি তাদের পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি কিছু আপনাদেরকে কথা বলতে চাইছি যে কথাটা আপনারা শুনলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। কেননা আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটা কোনো ইউটিউবারে এখনও পর্যন্ত আশা করি মনে হয় ছাড়েনি, বা যদিও ছেড়েছেন তাহলে সেগুলো সব ফেক কথা। তো প্রথমেই যেটা বলতে চাইছি যে যারা যারা 20 থেকে 23 তারিখের মধ্যে টাকা কেটেছেন, বা 27 থেকে 30 তারিখের মধ্যে যে আপগ্রেডেশন ছিল সেই আপগ্রেডটি টাকা কেটেছেন, তাদেরকে কলেজে ভেরিফিকেশন 3 থেকে 7 তারিখের মধ্যে দেখুন যেতে হবে। যারা যারা কলেজ ভেরিফিকেশন করে নিয়েছেন বা করছেন তারা অবশ্যই নিশ্চিত তারা ঠিকভাবে পড়াশোনা করুন, এবং পছন্দের মতো যদি সাবজেক্ট না পেয়ে থাকেন তাহলে আপনারা রেজিস্ট্রেশনের আগে অবশ্যই অফিসে গিয়ে সাবজেক্ট চেঞ্জ করে সাবজেক্ট ঠিক যে মনের পছন্দ সেই সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশোনা করবেন, এবং যে সাবজেক্ট আপনারা নিতে চান সেই ডিপার্টমেন্টে গিয়ে স্যারদের সাথে যোগাযোগ করবেন। আর যারা যারা চান্স পায়নি তাদের পক্ষে বলতে চাইছি, এই যে সেন্ট্রালাইজ পোর্টাল, এই পোর্টালটা যেরকম এই বছর অ্যাডমিশন প্রক্রিয়া চালিয়ে গেল, সেই অ্যাডমিশন প্রক্রিয়াতে কেউ সন্তুষ্ট নেই। অর্থাৎ যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির মধ্যেই কথোপকথন চলছে যে কিছু একটা করা উচিত, যে যারা যারা চান্স পায়নি বা কিছু কিছু মানে আলাদা রকম ঠিকঠাক ওদের মনেও আসছে না যে কীরকমভাবে এটা অ্যাডমিশন সিস্টেমটা ঠিক আছে, কিন্তু তাও একটুকু ওদেরও কথোপকথন চলছে। যে কথাটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাইছি, যে কথাটি হলো যে আবার ওনারা অ্যাডমিশন শুরু করবে। অর্থাৎ যারা যারা চান্স পায়নি তারা তারা অবশ্যই নিয়ার কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে যে স্যার আমি আপনার কলেজে পড়তে চাই, তা আমি কি করণীয় যে আমি আপনার কলেজে পড়তে পারবো। বা আপনাদের কলেজের যে অফিসিয়াল সাইট আছে সেই অফিসিয়াল সাইটে অবশ্যই নজর রাখবেন, কেননা এটা সেন্ট্রালাইজ পোর্টাল ছিল যা 3 থেকে 7 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে আপনাদের এই সেন্ট্রালাইজ পোর্টালে আর অ্যাডমিশন এখন পর্যন্ত আশা করি মনে হচ্ছে আর হবে না। তাই আপনারা কলেজের ওয়েবসাইটে নজর রাখবেন, এবং প্রতিটা ইউনিভার্সিটির যে কলেজের প্রিন্সিপাল একসাথে জড়ো হয়ে কথোপকথন চলছে যে এরপরে অ্যাডমিশন প্রক্রিয়াটা কীরকমভাবে চালু করা উচিত। অর্থাৎ আপনারা অবশ্যই একবার কলেজে গিয়ে যোগাযোগ করবেন, বা যে কলেজের আপনি ভর্তি হতে চান সেই কলেজের সাইটে আপনারা অবশ্যই নজর রাখবেন, কেননা এরপরে যে অ্যাডমিশন শুরু হতে চলেছে সেই অ্যাডমিশনটা আপনাদের কলেজের থ্রুই হবে, কোনো আর সেন্ট্রালাইজ পোর্টালে মনে হয় আর হবে না। এবং এই যে প্রক্রিয়াটা চলবে সেই প্রক্রিয়াটা সেপ্টেম্বরের 30 তারিখ তক তো আশা করি চলবে, তারপর বন্ধ থাকবে। তাই আপনারা যারা যারা চান্স পায়নি তারা অবশ্যই কলেজের সাইডে নজর রাখবেন, এমনকি সেই কলেজে গিয়ে যোগাযোগ করবেন স্যারদের সাথে। আমার মনে হয় এরপরে কলেজের থ্রু অ্যাডমিশন শুরু হবে। যে কলেজে আপনি ভর্তি হতে চান সেই কলেজে আপনাকে আবার হয়তো ফর্ম ফিল আপ করতে হবে, বা একটা নতুন কিছু শুরু হবে। সেন্ট্রালাইজ পোর্টালের যে ডেট ছিল সেই ডেট শেষ হয়ে গেছে, 3 থেকে 7 সেপ্টেম্বর মধ্যে ভেরিফিকেশন হলেই আর এখানে কিছু কাম নেই এখন। তো যারা যারা অ্যাডমিশন পাননি তারা অবশ্যই একটুকু এই সাইডে ওপেন থাকবে এবং দেখবে যে নতুন কিছু দিচ্ছে নাকি, এবং অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করবেন। যে কলেজে আপনি ভর্তি হতে চান কিছু না কিছু উপায় পাবেই কলেজের স্যারদের কাছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপনাদের কাছে দেওয়া একটা গুরুত্বপূর্ণ নোটিশ। যারা যারা চান্স পায় না
তারা অবশ্যই কলেজে গিয়ে একবার স্যারদের সাথে কথা বলবেন এবং সেই যে অফিসিয়াল সাইট সেই অফিসিয়াল সাইটে নজর রাখবেন। আশা করি নতুন অ্যাডমিশন যারা যারা চান্স পায়নি তাদের জন্য শুরু হবে। অনেকজনেই ক্যান্সেল করেছে বা কেউ কেউ পছন্দের মতন সাবজেক্ট পায়নি, তাদের পক্ষেও কিছু না কিছু চালু হবে। তাই আপনারা ধৈর্য ধরে থাকুন, কেননা চালু হবেই, ওটা আমার বিশ্বাস, পূর্ণ বিশ্বাস যে কিছু না কিছু চালু হবে। এতগুলো স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট চান্স পায়নি, তারা কি করবে? বেকার কি থাকবে? বেকার অসম্ভব ব্যাপার। তাই সব স্টুডেন্টের সব যে কলেজ আছে, কলেজের প্রিন্সিপালগুলার কথোপকথন চলছে। কিছুদিনের মধ্যেই আপনাদের যে ওয়েবসাইট, কলেজের সাইট, সেই সাইটে নজর রাখবেন বা স্যারদের সাথে যোগাযোগ করবেন, তা আপনারা সম্পূর্ণ উপদেশ স্যারদের কাছেও পেয়ে যাবেন। বা সাইডে নজর রাখবেন, অবশ্যই চালু হবে। তো বন্ধুরা, একটি ভিডিওতে লাইক করে দিবেন এবং যদি আমার কোনো জায়গায় ভুল বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন কিছু যদি আপনাদের জানতে হয় তাও কমেন্টে জানাবেন, কেননা আমি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের এই ভিডিওটা। অবশ্যই একটা লাইক করে দেবেন। আরেকটি ভিডিওর সাথে মিলছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।